যুদ্ধ শুরু হওয়ার অনেক পরে ঘটনা এটা। আমাদের লেবার হিসেবে নিতে সকালে যেতাম আর সন্ধ্যার সময় আসতাম, একদম লাস্ট ফিনিশিং পর্যন্ত এয়ারপোর্টটা আমাদের দিয়ে করে নিচ্ছে। যারা আমরা মারাঠি যারা ছিলাম, তাছাড়া বাইরে বিহারি ছিল আর কি, সব মানে 200-300 লোক ছিল তো অবশ্য। কাজ হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম বাড়িতে। যাক, গন্ডগোল তো আছেই তখন আর কি। চলে আসবার পর একদিন পর আমাদের সব আবার ডাকলো যে তোমাদের কোম্পানি কমান্ডার উনি ডাকলো, দেখা করবে। আমাদের যত সব হিন্দু মাইনরিটি যারা ছিল প্রত্যেককে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওখানে 4টে কোয়ার্টার ছিল। 4টে কোয়ার্টার মানে ওখানে হাউজিং কোয়ার্টার ছিল আর কি, লোকের জন্য হাউজিং, গরিব মানুষের থাকবার জন্য। মানুষের 4-5 জনের মধ্যে 20-25 জন লোককে ঢুকালো, মানে বসা যায় না এরকম অবস্থা। এরপরে ঢুকবার পর বিভিন্ন রকম ইন্টারভিউ, অনেক রকম প্রশ্ন করলো, সেগুলো দিল, সেগুলো জবাব দিলাম। তোমরা কি করো, কি না করো, কি কাজ করো? মানে আমরা ব্যবসা করি, দোকান করি, এই ধরনের কোনো কিছু না। আমরা কোনো পার্টির সঙ্গে নাই, আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন আর কি, যেগুলো প্রশ্ন করি জেনে পরে সেই রাতটা আমাদের ছেড়ে দিল। পরের দিন সকালে আবার গাড়ি রেডি, বাস বলতে সব বলে তোমরা ওঠো, তোমাদের পৌঁছায় দিয়ে আসবো। কোথায়? বলে ইন্ডিয়া। বলো ঠিক আছে, কোথায় দিবে না দিবে সেটা তোমরাই জানো। স্টেশনের ট্রেন ছিল, ট্রেনের মধ্যে উঠালো, এক একজন লোক পাঠিয়ে বাড়ির থেকে ফ্যামিলি সব নিয়ে গেল। 446 জন লোক ছিল নিয়ে গিয়ে 3 কিলোমিটার আগে জায়গাটা স্পটটা আছে, গোলাহাটে বলে, আবার ঢেলাপুরে বলে ওই এরিয়া আর কি। ওখানে করা আছে, শহীদ বেদি করা আছে ওখানে নিয়ে গিয়ে 496 জনকে আস্তে আস্তে ট্রেন থেকে নামে এক একজনকে নিয়ে যায়, এক একজনকে কাটে, এক একজনকে নিয়ে যায়, এক একজন কাটে। হ্যাঁ, আমরা জানলা মতো শিখ ছিল না। যে কজন ইয়াং, আমরা বেশি জন লোক ওই জানলা দিয়ে, মানে অপর সাইড দিয়ে আর কি, এই সাইড দিয়ে জানলা দিয়ে আমরা লাফিয়ে পালে এই বেশ 20-21 জন লোক, ইয়াং লোক। এরাই গুলির মধ্যে বাড়ির মধ্যে গুলি তো অনেক মারা গেছে। ওদের সামনে দিয়ে আছে, এক সাইড দিয়ে আমরা স্ট্যাপ করতেছে, আর অন্য সাইড দিয়ে রাইফেল, 2 সাইড দিয়ে, মানে ফুল সাইড দিয়ে রাইফেল ধরে আছে, আর অন্য সাইডে স্ট্যাপিং করতেছে। হ্যাঁ, গুলি করছে, সাইড দিয়ে গুলি গেছে। ঘটনা কোনো লাগে নাই আর কি, যেমন বাঁচি আছি। আমাদের মানে আমাদের মোট ফ্যামিলির মধ্যে আমরা 2 জন বাঁচছি, আর 13 জনের মধ্যে 11 জনই মারা গেছে। আমরা টোটাল ফ্যামিলি 13 জন ছিলাম, 2 জন বাঁচছি, 11 জন মারা গেছে। 1 কিলোরও কম আর কি, 1 কিলোরও কম। দড়ির সেফটি প্লেসে গেলাম, ওইখানে অনেক বাঙালি ছিল। তারা বলে কি হয়েছে, বলে এই ব্যাপার। বলো আমরা বললো যে আমরা মনে করলাম মুক্তিযোদ্ধারা ট্রেন আটক করছে। বলে ট্রেন আটক করেনি, আমাদের ওদিক দিয়ে তার দেখা চলে আসছে। যখন অপর সাইডে তার দেখিনি। স্বাধীন হওয়ার পর দেশ সবাই গেছি ওখানে 30 বস্তা হাড্ডি উঠেছে, ওখান থেকে উঠিয়ে কান্তনগরে ফেলেছি। 30 বস্তা মানে বেশি দূর কবর দেয়নি, অল্প 1 হাত 1.5 হাত 2 হাত করে দিয়েছে, এতগুলো লোককে দিয়েছে। উঠিয়ে কান্তনগরে আমরা দিয়ে এসছি আর কি। ম্যাক্সিমাম সবই হিন্দু ছিল। জানলা মানে কি, জানলাটা তখন জানলা খোলা ছিল, গেটে পাহারা ছিল। জানলার সবচেয়ে বেঁচে গেছে একটা কারণ, জানলা তখন শিক ছিল না। সেই সময় কাঠবডি ট্রেন ছিল, জানলা শিক ছিল না, যার ফলে যে কজন বাচ্চা এই জন্য। যুদ্ধ সময় 71-এর সময় এখানে কিছু মারাবাড়ি গুলাকে বলছিল কি ভারত নিয়ে যাব। হ্যাঁ, এটা আপনার পাকিস্তান আমল থেকে এই লাইনটা পুরো চালু ছিল। এটা আপনার এখান থেকে আপনার যাবে নীলফামারী থেকে আপনার ডোমর থেকে চিলাহাটি, এই লাইনটা এত দূর পর্যন্ত গেছে। ওদেরকে বলা হয়েছিল যুদ্ধ সময় তোমাদেরকে ভারত পাঠাই দিব। ভারত পাঠায় বলে ওদেরকে গাড়িতে উঠায় এখান পর্যন্ত নিয়ে আসলো। আনার পর এখানে তো ভাই কচু কাটা হলো, যেরকম কচু কাটা হয় সেরকম এখানে কাটা হয়েছে। লাশ ছিল, সব দিকে লাশ ছিল। সে সময় অনেকদিন থেকে পর্যন্ত এখানে মানুষ আসে নাই, প্রায় কমপক্ষে 3-4 বছর থেকে 5 বছরে এখানে লোক আসতো না। দিনের বেলা ভয় করতো না, দিনে ভয় করতো, রাতে তো দূরে কথা, দিনের বেলা ভয় করতো, এমনি ভয় পাইতো। তারপরে আস্তে আস্তে এখানে ফির একটা বাস্তি হয়ে গেছে, লোক আসে। এখন মনে করেন কি মানে আর আগে দিন নাই। হ্যাঁ, 337 আপনার যে নাম্বারটা দেখতেছেন না, এটা রেলের নাম্বার। ট্রেনটা এখানে থামছিল, এখান থেকে ওখান পর্যন্ত ট্রেন থামা ছিল ব্রিজের এখানে।